আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে মুরগির মাংসের কিমা দিয়ে পোলাও রান্নার রেসিপি শেয়ার করব। কম তেল আর অল্প কিছু মশলা দিয়ে এই পোলাওটা রান্না করে দেখাবো। মাংসের কিমা দিয়ে এই পোলাওটা রান্না করা খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ। এবার এই মশলাগুলো আমি একটু ভেজে নিব। মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাও আমি ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়া, আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন এই মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি। তো মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মুরগির মাংসের কিমা। আমি এখানে 1 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা নিয়েছি। এখন এই মাংসটা আমি মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিব। মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা আর হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস। গাজর কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এখন এগুলো আরও 1 মিনিটের মতো ভেজে নিব। আপনাদের কাছে যদি বিরিয়ানির মশলাটা না থাকে না দিলেও চলবে, তবে দিলে কিন্তু এই পোলাওয়ের টেস্টটা ভালো আসে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাও চাল। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। আর এই চালগুলো 20 মিনিট আগে ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। চেষ্টা করবেন চালগুলো 20 থেকে 30 মিনিট আগে ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। এখন এই চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চালটা ভালোভাবে ভেজে নিলে পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হবে। তো এখন আমি এই চালের মধ্যে পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, তাই 2 কাপের থেকে একটু কম পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ঘেরানটা কিন্তু ভালো আসবে। এবার সব কিছু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর পানিটা কিন্তু অবশ্যই মেপে দেবেন, তাহলে কিন্তু পোলাওটা পারফেক্ট হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু এখনো পানি রয়ে গেছে। তো আমি আবার ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এবার নিচের ভাত উপরে আর উপরের ভাতটা নিচে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে দিলাম। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে রেখে দিব। আর এই 10 মিনিটের মধ্যেই কিন্তু পোলাওটা পুরোপুরি হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন কিন্তু পোলাও রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। একটা ভাত কিন্তু আরেকটা ভাতের সাথে লেগে যায়নি। তো আমি আপনাদেরকে এই পোলাওটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। পোলাও ভাতটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই পোলাওটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। চিকেন রোস্ট দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। বাচ্চারা কিন্তু এই পোলাওটা খেতে ভীষণ পছন্দ করবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।